আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আবারও হাজির হয়েছে নতুন আরও একটি রেসিপি নিয়ে। এটি হচ্ছে মুচমুচে সুজির পিঠার রেসিপি। আর এই পিঠাটা আপনারা অতিথি আপ্যায়নে অথবা বিকেলের নাস্তায় ঝটপট মাত্র 3 মিনিটেই তৈরি করতে পারবেন। তো খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করছি সকলের ভালো লাগবে। চলুন চলে যাই রেসিপিতে। এই সুজির পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2টো ডিম, আর সেই সঙ্গে আমি নিয়েছি এখানে 1/4 কাপ সুজি এবং পরিমাণ মতো চিনি গুঁড়া। আমি এখানে চিনির গুঁড়াটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে চিনি অথবা যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য জিরকল ব্যবহার করতে পারেন। তো এখানে চিনির পরিমাণটা বলি নাই, কারণ এখানে ডিমের পরিমাণের উপর ডিপেন্ড করে আমি চিনিটা অ্যাড করছি। তো এরপরে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং চিনিগুলোকে গলিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ। লবণ হচ্ছে পিঠাটার স্বাদটা একটু বাড়িয়ে দিবে। এরপরে আমি কিছু কিছু করে এখানে সুজি অ্যাড করব যতক্ষণ পর্যন্ত আমার বেটারটা ভালোভাবে তৈরি না হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার বেটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কোন পর্যায়ে আছে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম তুললে কিন্তু বিটারের মধ্যে চলে আসছে আর এগুলো পড়ে যাচ্ছে না। আর আমার কিন্তু সবগুলো সুজি লাগে নাই, দেখতে পাচ্ছেন সুজি কিন্তু থেকে গেছে। তো এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি আগেই। এরপরে হাতের সাহায্যে আমি 1 চা চামচ পরিমাণ বেটার এখানে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন। তো 1 মিনিট পরে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফুলে গেছে অনেকটাই। এখন মিনিট খানেক পরে আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আমার এই পিঠাটা ভাজতে সর্বোচ্চ 3 মিনিট লাগবে, আর সেজন্য আমি বলেছি এটা 3 মিনিটে তৈরি করা যায়। তো এক পিঠে আমার এরকম কালার হয়েছে, বাকি 2 মিনিটে আমি আবারও এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর এটা উপর দিয়ে থাকবে মুচমুচে, কিন্তু ভেতরে থাকবে জুসি। তো আমার পিঠাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো নামানোর পর এগুলোর কালারটা কিন্তু আরও অনেকটা সুন্দর হয়ে যাবে। তো আমি এখন এগুলোকে সার্ভিংয়ের জন্য নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কত ঝটপট তাড়াতাড়ি এটা তৈরি করা যায়। একটু কেটে দেখাচ্ছি যে এটা আসলে ভেতরে কেমন। ভেতরে কিন্তু জুসি আছে, দেখতে পাচ্ছেন, সফট, আর উপরে কিন্তু ক্রিস্পি আছে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সুজির পিঠাটা কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, আশা করছি সকলেরই আজকের এই পিঠার রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।